হান্টার অর্থাৎ শিকারী, এটা যে সারা পৃথিবীর কত শত বাইক প্রেমীদের হৃদয়কে শিকার করেছে তার ইয়ত্তা নেই। আমিও তাদের মধ্যে একজন। তাই তো আর নিজেকে সামলে রাখতে পারলাম না, বাইকের গায়ে রয়্যাল এনফিল্ড লেখাটা দেখে একটু স্পর্শ করতে মন চাইলো, তাই একটু ছুঁয়ে দেখলাম। প্রি বুকিং হলে এত মানুষের ভিড় দেখে হয়তো অনেকের চক্ষু চড়াক গাছ। তবে বাইক প্রেমীরাই জানেন রয়্যাল এনফিল্ড কতটা জুড়ে আছে, কতটা জুড়ে থাকবে এবং কতটা জুড়ে ছিল সেই 1901 সাল থেকে। হেডলাইকে গান, এই লাইনটাই হয়তো রয়্যাল এনফিল্ড কোম্পানির সক্ষমতা জানান দেয়। সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেলাম। এই ভিডিওটা হচ্ছে আপনার একটা কম্প্যারিজন, যে কম্প্যারিজনটা হচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের দুইটা বাইকের উপর। সেটা হচ্ছে হান্টার 350 ভার্সেস ক্লাসিক 350। মানে ক্লাসিক 350-র সাথে হান্টার 350-র পার্থক্য নিয়েই এই ভিডিওটা মূলত করা হচ্ছে। তার আগে ছোট্ট একটা বর্ণনা দিয়ে নিই। আমি আসছিলাম হচ্ছে ঢাকা তেজগাঁওয়ে নাবিস্কোর সাথেই লাগোয়া আর কি আপনার বাংলাদেশের প্রথম লঞ্চ হওয়া রয়্যাল এনফিল্ড কোম্পানির শোরুমে। ও হ্যাঁ, আপনাদের আরও জানিয়ে রাখি, বাংলাদেশের সিসি লিমিট মানে বাইক চালানোর ক্ষেত্রে সিসি লিমিট ছিল 160 সিসি, সর্বোচ্চ চালাইতে পারতো বাংলাদেশের বাইক যতগুলো ছিল বাংলাদেশের রোডে চলবে। কিন্তু সিসি লিমিটটা যেহেতু বাড়িয়ে আপনার 160 থেকে হচ্ছে 375 করা হয়েছে, তখনই হচ্ছে রয়্যাল এনফিল্ডের বাইকগুলো বাংলাদেশে ঢুকতে পারছে। এবং রয়্যাল এনফিল্ডের বাইকগুলো সর্বনিম্ন সিসি হচ্ছে 349 সিসি, অর্থাৎ 350 সিসি ধরতে পারেন। আর বাংলাদেশের ইফাদ মোটর লিমিটেড, তার হাত ধরেই রয়্যাল এনফিল্ড কোম্পানি মানে ভারতের বিখ্যাত রয়্যাল এনফিল্ড কোম্পানি বাংলাদেশে প্রবেশ করেছে। আমি এটা ভারতের রয়্যাল এনফিল্ড কোম্পানি কেন বললাম তার একটা কারণ আছে। সেই ছোট্ট যদি ইতিহাস আমি বলতে যাই আপনাদের সামনে, অ্যাকচুয়ালি ছোট্ট ইতিহাস না, ইতিহাসটা অনেক বড়, তবে ছোট্ট করে বা সংক্ষেপে যদি আমি ইতিহাসটা বলতে যাই তাহলে আমার প্রথমে বলতে হয় রয়্যাল এনফিল্ড মূলত ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেনের একটা কোম্পানি, যার যাত্রা শুরু হয় 1901 সাল থেকে এবং দীর্ঘ যাত্রার পরে এসে যে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ তারা ফেস করে এসে প্রচুর পরিমাণ জনপ্রিয়তা পাওয়ার পরে, তবে ওদের কোম্পানিতে একটা ভাটা পড়ার ফলে তারা কোম্পানিটা বিক্রি করে দিতে বাধ্য হয় এবং বাধ্য হয়ে তারা ইন্ডিয়ান একটা কোম্পানির কাছে বিক্রি করে দেয় মাদ্রাজ মোটর, এবং মাদ্রাজ মোটরও এক সময় কোম্পানিটা বিক্রি করে দেয় হচ্ছে আইসার মোটরের কাছে। এবং তারপরে আইসার মোটর এই রয়্যাল এনফিল্ড কোম্পানিকে তাদের বাইকগুলোকে এমন জায়গায় পৌঁছায় নিয়ে গেছে, সারা পৃথিবীর কাছে এখন একটা বিস্ময়কর বাইক হয়ে দাঁড়াইছে এটা। আর তারই পরিপ্রেক্ষিতে ভারতীয়দের কাছে গর্বের শেষ নেই এই রয়্যাল এনফিল্ড নিয়ে। তাদের নিজস্ব প্রোডাক্ট হিসেবে দাবি করে, করতেই পারে, কারণ তাদের যেহেতু ইন্ডিয়ান একটা কোম্পানি এটাকে কিনে নিয়েছে, কিনে নেওয়ার পরে সারা পৃথিবীব্যাপী এটা বিশাল পরিমাণ জনপ্রিয়তা দিয়ে দিছে, যেমনটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর জনপ্রিয়তাটা আর্মিদের কাছে বিশেষ করে। ছোট্ট করে এর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন তাহলে মূল আলোচনা আসা যাক। তার মানে হচ্ছে আপনার হান্টার 350-র সাথে ক্লাসিক 350 অথবা ক্লাসিক 350-র সাথে হান্টার 350-র যে পার্থক্য সেটাই আমি এখন আপনাদের বর্ণনা করব। দুইটা বাইকের পার্থক্য দেখে আপনারা বুঝে নেবেন কার জন্য কোন বাইকটা। দুইটা বাইকের পার্থক্য শুরুতেই বলতে হয় হচ্ছে আপনার দুইটার ইঞ্জিনই সেম ইঞ্জিন, তবে কিছুটা পার্থক্য পাবেন আপনারা ব্যবহারের ক্ষেত্রে। তার মধ্যে হচ্ছে ক্লাসিক 350-র দিকে যদি আমি এর সর্বোচ্চ হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন হচ্ছে 19.93 বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক পাবেন হচ্ছে 27 এনএম, যেখানে হান্টার 350-তে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 20.2 বিএইচপি আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 27 এনএম। তার মানে এখানে দুটোই মোটামুটি সেম। তো এখন মাইলেজের কথায় আসা যাক। মাইলেজ হচ্ছে আপনার দুইটা বাইকেই সেম, তার মানে হচ্ছে এরা সিটির মধ্যে হচ্ছে 35 কিলোমিটার 1 লিটারে যাবে, আর হচ্ছে হাইওয়েতে গেলে 40 কিলোমিটার সর্বোচ্চ পাবেন আর কি। যদিও আপনার দেখা যায় যে আপনার বাইক চালানোর ক্ষেত্রে এটা মোটামুটি 5 থেকে 7 লিটার আপনার কম মাইলেজ পাবেন, তবে এটাও যথেষ্ট, কারণ 350 সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে দুইটা আপনার বাইকেই। আর যেখানে হচ্ছে আপনার ক্লাসিক 350-তে ডিস্ক ব্রেকিং সিস্টেম আছে উইথ টিউবলেস টায়ার, আর সেখানে হচ্ছে হান্টারও ডিস্ক ব্রেকিং সিস্টেম পাবেন আপনারা। ওজনের কথায় আসা যাক, মানে ভার কত, কে কতটুকু ভার, সেটা হচ্ছে আপনার ক্লাসিক 350-টা হচ্ছে 195 কেজি মাত্র, হ্যাঁ 195 কেজি মাত্র। আর হচ্ছে আপনার হান্টার 350-র ওজন হচ্ছে আপনার 181 কেজি। 181 কেজি, অনেকে বলে 177 কেজি, দেখ এর মধ্যে ঘোরাফেরা করবে। তার মানে দুটো বাইকই যথেষ্ট ভার, তবে হান্টারটা একটু কম ভার, মানে একটু লাইট আর কি। আর সিটের হাইটের কথা বলতে গেলে 790 mm হচ্ছে আপনার হান্টার 350, আর যেখানে হচ্ছে ক্লাসিক 350 হচ্ছে 805 mm। আর টপ স্পিড কত পাবেন, মানে যখন বের হবেন মনে করছেন এত ভারী ইঞ্জিন 350 সিসির ইঞ্জিন, তো তাহলে টপ স্পিড তো অনেক পাওয়া যাবে 200-250, কিন্তু না, টপ স্পিড আপনার সর্বোচ্চ পাবেন 120 কিলোমিটার দুইটা বাইকেই। আপনার ক্লাসিক 350-টা মূলত হচ্ছে বুলেটের কাছাকাছি হয়ে ছাড়ছে। বুলেট যারা দেখেননি আমার ভিডিওতে যে দেখে নিতে পারেন। আর
আপনার হান্টারটা মূলত হচ্ছে ভুম ভুম বাইক যারা চালায় তাদের জন্যই বিশেষ করে তৈরি করা হয়েছে সিটির মধ্যে, তবে সব ক্ষেত্রে আপনারা চালাইতে পারেন। খুব সুন্দর স্মুথ একটা ফিলিংস এবং স্মুথ একটা যে আপনার ফিলটা সেটা দুইটা বাইকেই দিচ্ছে। যেখানে ক্লাসিক 350টা সারা পৃথিবীতে বেশি জনপ্রিয়তা, হান্টার মোটামুটি জনপ্রিয়তা পাচ্ছে আর কি। তো এখন টাকার কথায় চলে আসা যাক। হান্টার 350-র দাম কত? হান্টার 350 হচ্ছে সর্বনিম্ন দাম 3,40,000 টাকা থেকে শুরু, আর হচ্ছে আপনার ক্লাসিক 350টা হচ্ছে 4,05,000 টাকা থেকে শুরু, এবং কাস্টমাইজ করার ফলে আপনাদের দাম আরও বেশি বাড়বে। এখন ভেবে নিন কোনটা কার জন্য। দেখেন ট্রায়ালের জন্যও রাখা হয়েছে বাইকগুলা। হ্যাঁ, আপনাদের জন্য ছোট্ট পরামর্শ রে ভাই, দুইটা বাইকের ইঞ্জিন সেম হলেও দুইটা বাইকের ফিলিংস, চালানোর স্টাইল সব কিছু আলাদা। এটার উপরে নির্ভর করবে আপনার বাইক কোনটা আপনার জন্য পারফেক্ট, সেটা আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানাইতে পারেন। আর নেক্সট ভিডিও চাইলে আমি দিতে পারি। বাই বাই।